This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ টপ 9 নিয়ে আমি দীপ আপনাদের সঙ্গে। পুলিশের উর্দিতে যন্তর মন্তরে হামলার ছক ছিল হামিমদের। পুলিশের পাশাপাশি টার্গেটে ছিল একাধিক রাজনৈতিক নেতা। পাকিস্তান থেকে হামিমের অ্যাকাউন্টের টাকা, শুধু তাই নয়, হানি ট্র্যাপে ফেলে বিভিন্ন জায়গা থেকে তথ্য হাতাতে বান্ধবীকে ব্যবহার করত হামিম মণ্ডল। গ্রেফতার হামিমের বান্ধবীও। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল। ফের ভারতে হামলার ছক পাকিস্তানের। বর্ধমান থেকে ধৃত জঙ্গিকে দিয়ে নাশকতার চক্রান্ত। তাও আবার দিন কয়েক আগে দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভের সময় ছক ছিল পুলিশের উর্দিতে যন্তর মন্তরে হামলার। আমাদের আশেপাশের যে ডিস্টার্ব নেটওয়ার্কগুলোকে আছে তাদের র্যানসাম দেওয়া হচ্ছে, ফান্ডিং করা হচ্ছে, তারা যাতে ভারতের সিভিল সোসাইটিতে ঢুকে বিভিন্ন রকম নাশকতার ছক চালাতে পারে। বৃহস্পতিবার বর্ধমানের রেনেসা হাউজিং এ হানা দিয়ে জৈশ জঙ্গি শামীম মণ্ডলকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ ও এটিএস। ধৃত জঙ্গির তাক লাগানো জীবনযাত্রা, কোথা থেকে আসতো এত টাকা, গোয়েন্দাদের দাবি পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগ ছিল হামিমের। সেখান থেকেই হামিমের অ্যাকাউন্টে আসতো টাকা। ওরা এর মধ্যে একজনের নির্দিষ্ট নাম দিয়েছিল কি ও তো আইএসআই এর সঙ্গে যুক্ত আছে, প্লাস Shehzad Bhatti gang as such is known to have very close contacts with ISI and other organizations. মানে they work in a network. বেঙ্গল এসটিএফ এর আরো দাবি, এই হামিম আবার জঙ্গিদের নেটওয়ার্কের দেখাশোনা করত। হামিম was spreading network। এর মধ্যে কয়েকটা নাম আমরা পাচ্ছি, যেটা কমিউনিকেশন প্যাটার্নে জেনারেলি আমি বলছি যেটা পাচ্ছি কি মানে ওদের অ্যাক্টিভিটিস ছিল কি একে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করার এখানে, প্লাস কিছু টার্গেটস আইডেন্টিফাই করা, প্লাস আইডেন্টিফাইড টার্গেটসের মুভমেন্ট প্যাটার্ন স্টাডি করার। তদন্তকারীরা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরেও হামলার ছক ছিল হামিমের। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন তাতে জিহাদিদের সাংঘাতিক সমস্যা হচ্ছিল এবং ভবিষ্যতেও তারাও বুঝে গেছে যে এই মুখ্যমন্ত্রীর আমলে বাংলায় জিহাদের চাষবাস সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। আর হানি ট্র্যাপের জন্য হামিম কাজে লাগাতো তার বান্ধবী অর্পিতা সরকারকে। তাকেও ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দাদের দাবি, হানি ট্র্যাপে ফেলে বিভিন্ন জায়গা থেকে তথ্য হাতাতো অর্পিতা। রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের ছেলেকেও হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল। বিস্ফোরক তথ্য সামনে আনলো বেঙ্গল এসটিএফ। হামিম মণ্ডলের মাধ্যমে ওরা কয়েকটা যা আমরা এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, মন্ডল was also actively involved in establishing the target of one honorable minister in Havda. और तार मध्य he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this. জৈশ জঙ্গি হামিম কি নিজের ধর্মীয় পরিচয় আড়াল করে বান্ধবী অর্পিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল? দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ চ্যাট, ভিডিও কলে দুজনের কথা হতো। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে হামিম ভিডিও চ্যাট করত অর্পিতার সঙ্গে। হামিমের বান্ধবী লাভ জিহাদের শিকার কিনা তাও খতিয়ে দেখছেন এসটিএফ এর গোয়েন্দারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদের দেখাবো ভারতীয় সেনার নকল পোশাকের অবৈধ কারবারের পর্দাফাঁস। ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগ এবং রাজস্থান পুলিশের যৌথ অভিযান। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলা জুড়ে অভিযানে উদ্ধার হলো প্রচুর পরিমাণে ভারতীয় সেনার নকল পোশাক। ভারতীয় সেনার এই নকল পোশাক মরু রাজ্য থেকে পৌঁছে যেত লালগড়, সুরটগড় বাজারে। কাদের কাছে যেত সেনার এই নকল পোশাক জানতে শুরু হয়েছে তদন্ত। বালি আর পাথরের মজবুত ভিত, সেই ভিত্তিতে সব থেকে কম রেটে রাস্তা থেকে বাঁধের টেন্ডার বাগানো। টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিন এভাবেই হয়ে ওঠে বীরভূমের রোড কিং। সাম্রাজ্য ছড়িয়ে পড়ে আশেপাশের জেলাগুলোতেও। তৃণমূল জমানায়
একজনের দখলে কিভাবে সমস্ত টেন্ডার? পিছনে কি বড় নেতার হাত? বীরভূমের টুলু মণ্ডলের দুর্নীতির রাস্তাঘাট, রাস্তা বাঁধের টেন্ডারে টুলুই ছিল শেষ কথা। 1 বছরে 84টি রাস্তার টেন্ডার টুলুর সংস্থা। টিভি 9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্টে টুলু ওরফে নাজিবউদ্দিন শেখের আরও এক সাম্রাজ্যের হদিশ। শয়ে শয়ে ট্রাক, একটার পর একটা পাথর খাদান, বালির বিরাট কারবার। আর এসবের জোরেই সরকারি টেন্ডারে দাদাগিরি দেখাতেন টুলু মণ্ডল। তার একটা নমুনা হলো এই নথি। রাজ্য সরকারের অধীনস্থ নামজাদা সংস্থার সঙ্গে কাজ করে বিশ্বাসযোগ্যতা বাড়ায় টুলুর সংস্থা এমএসপি, অর্থাৎ মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। কোনোটা রাস্তা নতুনভাবে বানানোর জন্য, কোনোটা মেরামতির জন্য। তৃণমূল সরকারের আমলে এই যে টেন্ডারগুলি তিনি পেয়েছিলেন, এর পেছনে কি কোনো রাজনৈতিক মদত রয়েছে? সূত্রের খবর, তৃণমূল জমানায় 2025-26 অর্থবর্ষে পথশ্রী প্রকল্প, নদী বাঁধের কাজের কার্যত একচেটিয়া বরাত পেত টুলুর সংস্থা। শুধু বীরভূম নয়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের একাংশে বাঁধ নির্মাণে, রাস্তা তৈরি ও মেরামতির টেন্ডার পেত টুলুর সংস্থাই। এমনকি প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজও বাগিয়ে নেয় এমএসপি। যেহেতু নিজেদেরই বালি পাথর, তাই টেন্ডারে সবথেকে কম দর হাঁকাও এমএসপির কাছে জলভাত ছিল। এর ফলে টেন্ডার যুদ্ধে শুরুতেই ছিটকে যেতেন অন্য ঠিকাদাররা। টুলুর বারবারন্তর পিছনে বিগত রাজ্য প্রশাসনের প্রত্যক্ষ মদত ছিল, এমনটা অভিযোগ মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বিজেপি থেকে বাম সববারই অভিযোগ, বীরভূম তৃণমূলের প্রথম সারির নেতাদের আশীর্বাদে টুলুর সরকারি টেন্ডারেও দাপট। টুলু মণ্ডল হলো একটা সমুদ্র। টুলু মণ্ডলের আশেপাশে যারা থাকতো, যারা ছিল এখনো, তাদেরগুলো একটু করুন, দেখবেন তার থেকে বহু অর্থ পুলিশ, সরকার বাজেয়াপ্ত করবে। স্টেট গভর্নমেন্টের, ডিস্ট্রিক্টের হাইয়েস্ট অফিসাররা এর সঙ্গে যুক্ত ছিলেন, তাই জন্যই টুলু মণ্ডল সব কিছু পান, টেন্ডার পান, সব কাজ করেন। বীরভূমের রোড কিং টুলুর 51 কোটির সোনা টাকার পাশাপাশি ফ্রিজ হয়েছে 93 কোটি টাকা। সব মিলিয়ে বাজেয়াপ্ত 144 কোটির সম্পত্তি। সূত্রের খবর, টুলুর দুর্নীতির শিকড়ের খোঁজে এবার তদন্তভার নেবে ইডি। বীরভূম থেকে দুর্নীতির টাকা বিদেশেও পাচার হতে পারে ইডির সন্দেহ। আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখতে পারে কেন্দ্রীয় এজেন্সি। এদিন ফের মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তন্ময় প্রামাণিক ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি 9 বাংলা। টুলু মণ্ডলের মোহাম্মদ বাজারের পাথরের গোলা থেকে বিপুল পরিমাণ পাথর বাজেয়াপ্ত। 15.5 লক্ষ কিউবিক ফুটের বেশি পাথর বাজেয়াপ্ত করল ভূমি রাজস্ব দফতর। উদ্ধার হওয়া পাথরের বাজার দর অন্তত 45 কোটি টাকা। পাথর মজুতের নথি চাওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নথি জমা না দিতে পারলে নিলাম করে দেওয়া হবে ওই পাথর। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের অফিসে এবার অভিযান পুলিশের। বীরভূমের মোহাম্মদ বাজারে থানার সোৎসাল গ্রামে টুলুর হেড অফিসে এবার হানা দিল পুলিশ। শনিবার মিনার মণ্ডলকে সঙ্গে নিয়ে টুলুর অফিসে যায় পুলিশ। বাড়িতে ছিলাম, আমাকে ডেকে পাঠানো ওনারা বললেন যে আসুন আপনাদের সাক্ষাতে মাননীয় টুলু মণ্ডল সাহেবের অফিসটা। কখন থেকে শুরু হয়েছে? মোটামুটি 6টা। এটা কি প্রধান অফিস ছিল? হ্যাঁ, আমরা আপাতত জানি লোকালে যে এটাই অফিস। এর বাইরে কোথায় আছে সেটা আমাদের। পুলিশের জালে বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য রবি মুর্মু। রবিকে গ্রেফতার করল ইলমবাজার থানার পুলিশ। 2021-এ একাধিক বাড়িতে ভাঙচুর, অশান্তি এবং শ্লীলতাহানির মতন অভিযোগ রয়েছে এই রবি মুর্মুর বিরুদ্ধে। নতুন সরকার আসতেই ফাইল খুলল পুলিশ, আর তাতেই জালে উঠল রবি। রিল নয়, ভরা সমাবেশ থেকে তরুণ প্রজন্মকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। দেশের প্রগতির পথে তরুণরাই সব। মহীশূরের রামকৃষ্ণ মঠ এবং মিশন থেকে বার্তা নরেন্দ্র মোদীর। দেশের উন্নয়নে মূল চালিকা শক্তি হিসাবে উঠে আসছে যুব সমাজই। শিল্প, অর্থনীতি, মহাকাশ গবেষণা সব ক্ষেত্রেই নতুন প্রজন্মের অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে বার্তা দেন মোদী। শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের আগামী দিনের পরিকল্পনার আভাসও এদিন পাওয়া গেল মোদীর গলায়। যুগের সঙ্গে পাল্লা দিয়ে সাজানো হচ্ছে সার্বিক শিক্ষা ব্যবস্থাকে, বার্তা প্রধানমন্ত্রী। भारत के युवा ने एक लंबी यात्रा तय की। भारत का जो युवा
कभी जंजीरों में था, आज वो युवा दुनिया के विकास को गति दे रहा है। भारत की अर्थव्यवस्था सबसे तेजी से आगे बढ़ रही है। किसकी वजह से? भारत के युवाओं के सामर्थ्य से। दुनिया की तीसरा सबसे बड़ा स्टार्टअप इकोसिस्टम है। किसकी वजह से? भारत के युवाओं के सामर्थ्य से। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा मोबाइल फोन निर्माता बन चुका है। किसकी वजह से? भारत के युवाओं के सामर्थ्य से। आज भारत सेमीकंडक्टर मैन्युफैक्चरिंग की नई यात्रा पर तेजी से आगे बढ़ रहा है। किसकी वजह से? भारत के युवा के सामर्थ्य से। आज भारत एआई, डीपटेक, स्पेस, टेक्नोलॉजी और इनोवेशन के नए अध्याय लिख रहा है। किसकी वजह से? भारत के युवाओं के सामर्थ्य से। साथियों, एक और हम एजुकेशन इंफ्रास्ट्रक्चर को मॉडर्नाइज कर रहे हैं, साथ ही शिक्षा व्यवस्था को भी आधुनिक जरूरतों के हिसाब से ढाला जा रहा है। 19 বছর আগে বাম আমলে মৌলবাদীদের রক্তচক্ষুর সামনে তাকে কলকাতা ছাড়তে হয়েছিল। এবার কলকাতায় ফিরে এসে বামপন্থীদের কটাক্ষ করলেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। নিজেরা বাক স্বাধীনতা ও নারী পুরুষের সমানাধিকার ভোগ করেও ইসলামের সমালোচক ও সংস্কারকদের তারা মুসলমান বিদ্বেষী আখ্যা দেন। আমি অহরহ তাদের আক্রমণের শিকার হই। তাদের অভিযোগ, আমি কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মৌলবাদীদের বিরুদ্ধে একই রকমভাবে যুদ্ধ করছি না। ইসলামী জিহাদি জঙ্গিরা সমালোচকের মুখ বন্ধ করতে ব্যবহার করে হুমকি ও হত্যা। মৌলবাদের কাছে নত রাষ্ট্র ব্যবহার করে আইন, কারাগার ও নির্বাসন। তথাকথিত সেকুলার উদার বামপন্থীরা ব্যবহার করেন অপবাদ, উদ্দেশ্যনীয় সন্দেহ এবং সামাজিক বর্জন। পদ্ধতি আলাদা কিন্তু ফল একই। ইসলামের সমালোচনা বন্ধ হয়, মুসলিম নারীর বঞ্চনা অক্ষত থাকে, মুসলিম সমাজের বিবর্তন থেমে থাকে। ভারত এবং বাংলাদেশ দুই দেশেই অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সওয়াল তাসলিমা নাসরিনের। একজন নারীর অধিকার তার জন্ম বা ধর্মীয় পরিচয়ের উপর নির্ভর করতে পারে না। তার শরীর তার নিজের, জীবন তার নিজের, সিদ্ধান্তও তার নিজের। কোনো ধর্মীয় আইন নারীকে পুরুষের সমান অধিকার না দিলে সেই আইন বাতিল করতে হবে। ধর্মের মর্যাদার চেয়ে মানুষের মর্যাদা বড়। একই দেশের নাগরিকের অধিকার ধর্মভেদে আলাদা হতে পারে না। ভারত ও বাংলাদেশ দুই দেশেই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে অভিন্ন দেওয়ানি বিধি দরকার, তবে তা সংখ্যাগুরু ধর্মের বিধান নয়। সংবিধান, মানবাধিকার এবং নারী পুরুষের পূর্ণ সমতার ভিত্তিতে রচিত হবে নাগরিক আইন। পরের খবরে নজর রাখবো কেষ্টপুরের মণ্ডলপাড়ায় স্বামীর হাতে খুন স্ত্রী, পুলিশের জালে স্বামী। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে বেধড়ক মারধর করেন স্বামী, এলোপাথারি মারে লুটিয়ে পড়েন স্ত্রী, সেখানেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করে পুলিশ। স্ত্রী রুমি দাসের মুখে একাধিক কালশিটের দাগ রয়েছে। মারধরেই মৃত্যু হয়েছে প্রাথমিক অনুমান পুলিশের। বাগুইআটি থানায় খুনের মামলা রুজু। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে আরজিকর হাসপাতালে। মাল মহকুমায় নাগরিকত্বের শংসাপত্র পেলেন 30 জন। নিউটাউন কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। মাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা 30 জন নারী পুরুষের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হয়।